দর্শক স্বাগত জানাচ্ছি দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। আমি তাইফুর রহমান তুহিন। দর্শক, প্রতিনিয়তের মতোই আজও আমরা সাধারণ মানুষের কাছ থেকে সমসাময়িক নানা বিষয় নিয়ে তাদের মূল্যবান মতামত জানার চেষ্টা করব। দর্শক, আমরা একটু জানতে চাই, সাধারণ মানুষ আমরা দেখছি বলছেন যে বর্তমান যে পরিস্থিতি চলছে এর মধ্যে একটি নির্বাচনের তারা প্রত্যাশা করছেন। তবে আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা বলছেন যে কারণে এই দেশকে 24-এর অভ্যুত্থান করা হয়েছে, দেশকে একটি সংস্কার করার জন্য, সেই সংস্কারের পরেই আসলে নির্বাচন তারা করতে চান। এই বিষয়গুলো নিয়ে আসলে সাধারণ মানুষ কি বলছেন, কি ভাবছেন, তাদের ভাবনাটা কি, সেটি আমরা সরাসরি সাধারণ মানুষের মুখ থেকে জেনে নিতে চাই। একটু আপনার থেকে জানতে চাই যে আসলে কি চাচ্ছেন, আসলে ব্যাপক সংস্কার নাকি নির্বাচন? দেশে যদি আপনার নির্বাচন না হয় তাহলে এই সংস্কার আপনার কিভাবে করবে? অল্প কিছু উপদেষ্টা দিয়ে দেশের বা 18 কোটি মানুষের দেশ বাংলাদেশ, স্বাধীনতার পর মুক্তিযোদ্ধার হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ, এই অল্প কিছু উপদেষ্টা দিয়ে আমাদের দেশের সংস্কার হবে কিনা সেটা আমি বলতে পারছি না। কারণ এই দেশের নির্বাচন ছাড়া, একটি সরকার গঠন ছাড়া আপনার সংস্কার করা সম্ভব না। আজকে 5ই জানুয়ারির পরে যারা উপদেষ্টা আছে তারা বলছে সংস্কার করবে, কিন্তু এখনও আমরা সেটা পাচ্ছি না, সেটা দেখছি না। আমরা চাচ্ছি নির্বাচন চাচ্ছি, কারণ ব্যাপক সমাজ করতে গেলে অনেক সময় লাগবে, এটা অনেক সময় লাগবে। উপদেষ্টা বলছে 1 বছর, কেউ বলছে 2 বছর, কেউ বলছে আরও বেশি সময় লাগবে। কিন্তু জনগণ চাচ্ছে একটা সুন্দর নির্বাচন চাচ্ছে। আর নির্বাচন যদি না হয় তাহলে এই দেশের মানুষের এই দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে এটা কন্ট্রোল করতে পারবে না এই উপদেষ্টারা। এবং কি আমাদের যারা আছে, যে গরিব দুঃখী মানুষ যারা আছে, তারা কিন্তু যখন আপনার বাজারে যায় দেখা গেছে তখন ওই বাজারের এই যে জিনিসটা আগে 500 টাকায় আমরা কিনতে পারতাম এক ব্যাগ কাঁচা বাজার, কিন্তু এখন আমরা 500 টাকা কি 2000 টাকায় আমরা ব্যাগ বাজার করতে পারছি না, জনগণ পারছে না। একবেলা খেতে পারছে, আরেকবেলা খেতে পারছে না। কিন্তু এই সংস্কার করতে 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 আমাদের এই জনগণের অবস্থাটা 12টা বেজে যাবে। আগে যেরকম ছিলাম তার থেকে মনে হয় এখন খারাপ আছি। তার কারণ হয়েছে, যদি নির্বাচন দিত বা নির্বাচন তারিখটা দিত তাহলে নির্বাচনটা হইলে আমরা সবাই সুখে শান্তিতে সবাই বসবাস করতে পারতাম। কারণ জিনিসপত্র উদ্যোগতি, শেয়ার বাজার নিয়ে তারা অনেক কিছু খারাপ করতেছে, তারা পারতেছে না। যে দেশ 300 এমপি মন্ত্রীরা চালায়, সেখানে 20 জন উপদেষ্টারা কিভাবে দেশ চালাবে এটা আমার বোধগম্য না। তো আমার মনে হয় দ্রুত নির্বাচন দিলে আমাদের এই দেশটা সুন্দর, সবাই সুন্দরভাবে বসবাস করতে পারতো, সব কিছু সুন্দর হইতো। শহীদের বিনিময়ে আমরা সর্বপ্রথম এই দেশ পেয়েছিলাম। বিগত প্রায় 40-45 বছর পর আবার নতুন করে দেশকে পেয়েছি, যাতে আমাদের এই দেশটা ভালো চলে, ভালোভাবে তারা ছাত্রবিরোধী আন্দোলন যাতে এই দেশটাকে ভালো চালাতে পারে। এবং যারা নির্বাচন চাচ্ছে, নির্বাচন দেওয়া হোক। সুষ্ঠু একটা নির্বাচন হলে হয়তো দেশের সংস্কার খুব তাড়াতাড়ি শেষ হবে। নির্বাচনটা ভালো হইলে দেশের ভাবমূর্তি ভালো হবে, জনগণ ব্যবসা বাণিজ্য ভালো করতে পারবে, বাজার দ্রব্যজাত কমিয়ে যাবে। বর্তমান বাজারের যেই দ্রব্যাদির দাম বেড়েছে, সেই হারে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত লোকদের বাজারজাত নিয়ে চিন্তাই করা যায় না যে আমরা কিভাবে বেঁচে থাকব। আর যদি নির্বাচনটা একটু তাড়াতাড়ি হয় তাহলে হয়তো দেশের ভাবমূর্তি একটু তাড়াতাড়ি সফল দিকে আসবে। আমি চাই এই খুব তাড়াতাড়ি সুস্থ একটা নির্বাচন হোক। তাহলে সংস্কারের কি হবে, কারা করবে সংস্কার? যারা আসবে, যে পার্টি নির্বাচনে জয় হবে তারাই সংস্কারটা ভালো করবে। ছাত্ররা যে উদ্দেশ্যে আপনার এটা আন্দোলনটা করছে, নির্বাচিত সরকার ইনশাল্লাহ তাদের এই সফল ইনশাল্লাহ পূরণ করবে। এই সরকার তো করছে না, বর্তমান নির্বাচিত সরকার ইনশাল্লাহ তাদের আশা পূরণ করবে। আমরা চাই তাদের একটা নির্বাচন হোক, তাহলে সাধারণ পাবলিকের জন্য ভালো। কেমন ভালো হবে? ভালো হবে এখন তো তারা যারা এখন আছে উপদেশরা, তারা তো আপনার এই বাজার কন্ট্রোল করতে পারতেছে না। আর এই 20 জন উপদেশটা কোনো সময় পারবে না, যেখানে 300 এমপি পারে না, সেটা 20 জন কেমনে পারবে? তাই আমরা চাই যত তাড়াতাড়ি সুষ্ঠু নির্বাচন এবং দেশের উন্নতি হোক। আপনি কি মনে করেন? না, যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়াটাই সবচেয়ে ভালো। কারণ এই 20 জন উপদেষ্টা তো দেশ চালাইতে পারবে না। হ্যাঁ, 300 এমপির মধ্যে 20 জনে কী করবে? হ্যাঁ, করতেছে, অনেক উদ্যোগ নিয়েছে, অনেক 300 জনের কাম কি 20 জনে পারে? পারতেছে না। এটা নির্বাচন হইলে তখন দেশের একটা শৃঙ্খলা আসবে।
এখন নির্বাচন দিলে যদি আবার সেই স্বৈরাচার চলে আসে তখন কি হবে? তখন আবার পরেরটা পরে হবে। যদি এরম হয় তাহলে তো পরে আবার থাকবে, ছাত্র আন্দোলন তো আছেই। যদি এরমই করে তাহলে এটা বুঝবই, এটা তো আছেই, ছাত্র আন্দোলন তো আছেই। হ্যাঁ, কিন্তু নির্বাচন দেওয়াটা এখন উচিত খুব তাড়াতাড়ি। তার মানে ছাত্রদের প্রতি আপনাদের আস্থা আছে? ছাত্রদের আস্থা আসে না, ছাত্র হইতে দেশ স্বাধীন করলো। আমি অবশ্যই নির্বাচন চাই। একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হলে দেশ আগাতে পারে। হ্যাঁ, আর দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে একটা অবশ্যই সরকারের দরকার। সরকার ছাড়া এই দেশ চলতে পারে না। এখন তো সরকার আছে, তারা তো তত্ত্বাবধায়ক সরকার। হ্যাঁ, ওনারা তো আর দেশটা ওইভাবে চালাইতে পারতেছে না। তো দেশ চালাইতে গেলে অবশ্যই একটা নির্বাচনীয় সরকার দরকার। চালাইতে পারতেছে না, এটা কেন মনে হয় আপনার? দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, বিভিন্ন এলাকায় মারামারি, হ্যাঁ, ছিনতাই এইসব চলতেছে। তো একটা সরকার থাকলে অবশ্যই আইন শৃঙ্খলা থাকবে, হ্যাঁ, তারা নিয়ন্ত্রণ করবে। এই যে উনি বলছে যে বিভিন্ন এলাকায় মারামারি হচ্ছে, এই সরকার কি তাহলে আইন শৃঙ্খলা রক্ষায় করতে পারছে না? জি না, অঞ্চলে করতে পারছে না এই সরকার। এটা তাড়াতাড়ি একটা নির্বাচন হইলে আমরা ভালোই। এখন যে তত্ত্বাবধায়ক সরকার আছে, এই যে আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আমরা যে একটা সরকার পেয়েছি, তাদের দ্বারা আমাদের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। কারণ আমরা যেভাবে চাইতেছিলাম যে আমাদের ছাত্ররা যেভাবে যে আকাঙ্ক্ষা নিয়ে এই দেশটাকে আপনার স্বৈরাচারদের হাত থেকে রক্ষা করছে, হাসিনাকে পতন করছে, কিন্তু সেই আন্দোলনের আমরা কোনো সুফল পাচ্ছি না। কি সুফল পাচ্ছেন না? কেন পাচ্ছেন না? এই যে হানাহানি, কাটাকাটি, আপনার দেখি সন্ত্রাস, মাদক, যেগুলো আপনার আইন শৃঙ্খলা বাহিনী আপনার কঠোর হস্তে দমন করা উচিত, সব জায়গায় আপনার ব্যর্থ হচ্ছে। কারণ আপনার পুলিশ যেভাবে আপনার আগে আপনার মহল্লায় টহল দিত, করতো, এখন আর ওইভাবে করতে পারতেছে না। তাদের জনবল সংকট। আমরা অতি শীঘ্রই যেসব পুলিশ আপনার বাহিরে আছে তাদের তাড়াতাড়ি আমাদের পুলিশ লাইনে যোগ করা দরকার, যাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকে, দেশের মানুষ স্বাভাবিক থাকে, স্বতঃস্ফূর্তভাবে যাতে একটা পরিবেশ সৃষ্টি হয়। সামনে একটা নির্বাচন দিয়ে তাড়াতাড়ি একটা সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। দর্শক, চলুন দেশকে নিয়ে সাধারণ মানুষ আর কি ভাবছে জেনে আসি। বিগত সরকারের আমলে যে ডাইরেক্ট মানে পাখির মতো করে মানুষকে গুলি করে মারা হয়েছে, মানে আপনি কিছু বলতে গেলেই মানে আপনার জবান নাই হয়ে গেছে, এরকম কিছু একটা। আমার মতো ছেলে, আমি 20-25টা মামলার মানে ভোগান্তি ভুগছি। আমি এইখানে মামলা খাইছি, আমাকে চিটাং ঘুরতে গেছি, ওইখানে শুদ্ধাম আমাকে মামলা দিছে এই স্বৈরাচার ফেসিবাদী শেখ হাসিনা। ও সারা বাংলার মানুষকে মানে তোলপাড় করে রাখছে, মানে কাউকে শান্তির ঘুম ঘুমাতে দেয় নাই। যারা আর কি গণতন্ত্রে বিশ্বাস্ত, তাদেরকে মানে বাঁচার মতো কোনো ওয়ে রাখে নাই। তো একটা জিনিস, আল্লাহ মানে ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি দেয়। আর আমি একটা জিনিস সবসময় ভাবছি যে না, অহংকারের পতন একদিন হবেই। ফেরাউন যেরকম পতন হয়েছে, স্বৈরাচার হাসিনাও ওই রকম যে কোনো উসিলাই পতন হয়েছে, সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধতার মাধ্যমে। আমরা কোনো একজনকে ক্রেডিট দেব না, আমি সর্বস্তরের মানুষের কথা বলবো। আমি আমার জায়গা থেকে মনে করি আমি একজন দিনমজুর, আমি কাজ করে খাই, খেটে খাওয়া মানুষ। আমার বর্তমান পরিস্থিতিতে খেটে খাওয়ার মতো অবস্থা নাই। আমি যদি এখন চলতে যাই, আমার একটা স্বাভাবিক দেশ দরকার, একটা স্বাভাবিক সমাজ দরকার, একটা আইন ব্যবস্থা দরকার। একটা দেশের নেতৃত্ব দিতে গেলে যা যা দরকার, আমাদের দেশটা সেই দিক থেকেই ভুগছে। আমরা চাই সঠিকভাবে একটা সঠিক নির্বাচন হোক এবং সঠিক একজন নেত্রীর হাতে বা নেতার হাতে দেশটা হস্তান্তর করা হোক, যে এই দেশটাকে আগিয়ে নিয়ে যাবে। আমরা আগে যদি আমাদের বেতন ছিল 8,000 10,000 টাকা, আমরা আমাদের খরচ করেও 2-3 হাজার টাকা জমাতে পারতাম। এখন আমাদের বেতন 20,000 টাকা, তবুও আমাদের ঋণ করতে হচ্ছে। আমরা আগাইতেই পারতেছি না। এটার মূল একটাই কারণ, আমাদের দেশের নিয়ম শৃঙ্খলা, আইন ব্যবস্থা ঠিক নেই। জনগণের ভরসা আইনের থেকে উঠে গেছে। এখন সেটা ফিরাতে হলে সর্বপ্রথম দরকার দেশের আইন শৃঙ্খলার প্রতি
সরকারের মনোযোগ দেওয়া। সরকার যদি আইন শৃঙ্খলাটাকে জনগণের ভিতরে বিশ্বাস স্থাপন করতে পারে তাহলে দেশের অবশ্যই শান্তি ফিরে আসবে। আর সর্বপ্রথম যেটা দরকার, দেশটার ভিতরে একটা সুষ্ঠু নির্বাচন, যেটা মানুষ আশা করে যে যাকে দিয়ে তারা পরবর্তীতে বাঁচতে পারবে, এরকম একজন নেত্রী বা নেতার কাছে বা নির্বাচন করে সঠিকভাবে যেভাবে দেশটাকে আগিয়ে নেওয়া যায় সেটা তাদের করা। এখন যদি তারা দমন পীড়ন করতে যায়, দেখা গেছে এই দমন পীড়ন করতে করতে এর আগেও যারা আসছে তারা 5 বছর দমন করছে, আবার 5 বছর পর আরেকজন আসছে, তারাও 5 বছর দমন করছে। এরকম করে কিন্তু তারা দমনের উপরেই চলছে, কিন্তু মাঝখানে আমরা জনগণের ভবিষ্যৎ নষ্ট। যারা গরিব তারা গরিবই হয়ে গেছে, যারা বড় লোক তারা আরও বড় লোক হচ্ছে। এখন আমাদের চাহিদা একটাই, আমরা পেট ভরে খেতে চাই, কাজ করতে চাই, স্বাধীনভাবে চলতে চাই। এখন আমাদের দরকার মূল স্বাধীনতা ফিরিয়ে আনা, সেটা হইল গিয়ে সঠিক একটা ভারসাম্য নির্বাচন। এখন মাদক বাড়ছে, গুম হত্যা বাড়ছে, এই বিষয়গুলো নিয়ে আপনার কি? আইন শৃঙ্খলা বিধি আস্থা কমে যাওয়ার মূলত উদ্দেশ্য হইল শেখ হাসিনা আমলে যে অত্যাচার করছে আইন শৃঙ্খলা, বিশেষ করে পুলিশ বাহিনী, একবারে পৃথিবীর কোনো ইতিহাসে এমন অত্যাচার কোনো আইন শৃঙ্খলা বাহিনী করে নাই। এই পুলিশ যা করছে এই জুলাই আন্দোলনে তাদেরকে যেভাবে প্রতিহিত করা হয়েছে আমরা নিজেরা করলাম। এই প্রত্যেকটা জায়গায় পুলিশের যে অত্যাচার করছে আপনি প্রতিহিত করে, এখন তার কারণে তারা আস্থা কমে গেছে। জনগণের প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য বিশেষ করে পুলিশের প্রতি করে নতুন নিয়োগ করে দেশকে সুন্দরভাবে শৃঙ্খলার প্রতি আনার জন্য আহ্বান জানাচ্ছি। বিগত সরকারে আমরা দেখছি ফেসিবাদ কাকে বলে, জুলুম একনায়কতন্ত্র কাকে বলে। আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা সর্বোপরি একটা শ্রেণীবাদে সবাই কিন্তু আমরা আন্দোলন করছি সুন্দর একটা বাংলাদেশের জন্য। তো মাশাআল্লাহ আমরা সুন্দর একটা বাংলাদেশে আশা করি। বর্তমানে অন্তর্বর্তী সরকারের যতটুকু সংস্কার দরকার অতটুকু সংস্কার করে একটা সুস্থ স্বাভাবিক নির্বাচন দিয়ে সুন্দর সঠিক একটা নির্বাচন, যাতে আমরা সবাই আনন্দ ফুর্তিতে ভোট প্রদান করে আমাদের একটা নির্বাচিত সরকার আমরা বাংলাদেশে চাই। এবং ওই নির্বাচিত সরকার ছাড়া, স্থিতিশীল সরকার ছাড়া একটা দেশ কখনো উন্নত হতে পারে না। তো আমরা অবশ্যই একটা সুন্দর সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন চাই, দল মত নির্বিশেষে সবাই গিয়ে ভোট দিব এবং আমরা একটা নির্বাচিত সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করবো। আমাদের দেশ স্থিতিশীল হবে, আমাদের অর্থনীতি উন্নত হবে, আমাদের প্রচুর কর্মসংস্থান হবে, আমরা কাজ করবো, তথ্য উপার্জন করবো, আমাদের ফ্যামিলি নিয়ে আমরা ভালো থাকবো। আর পরিশেষে জুলাই অভ্যুত্থানে আমাদের মূল চাওয়া আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই উন্নতি করা, যেখানে নতুন পুলিশ, নতুন সদস্য, নতুন ছাত্র নিয়োগ দিয়ে একটা শক্তিশালী পুলিশ গঠন করবো, যেটা আসল গিভ অ্যান্ড টেক, জনতার সাথে পুলিশের সম্পর্কটা, যাতে আমরা আমাদের নির্দ্বিধায় আমরা পুলিশের কাছে আমার সমস্যা বলবো, তারা আমাদের সমস্যা সমাধান করবে। আমরা আর কোনো স্বৈরাচার চাই না, আমরা একটা সুস্থিতিশীল গণতান্ত্রিক সরকার চাই। এবং আমরা যে ভোট দেব আমরা সবাই মিলে যাবো ভোট কেন্দ্রে, যার যাকে খুশি সে তাকে ভোট দিবে। একটা নির্বাচিত স্বচ্ছ স্বাভাবিক নির্বাচন দরকার আমাদের, এবং একটা স্থিতিশীল সরকার দরকার। আমাদের দেশ উন্নয়ন চাই, আমরা চাই না আমার সন্তানরা কষ্ট করুক, আমাদের সন্তানরা কোনো ফেসিবাদ দেখুক, কোনো স্বৈরশাসক দেখুক। আমরা চাই দিন শেষে আমরা সারাদিন একসাথে থাকবো, একসাথে চলাচল করব, একসাথে চলাফেরা করব, খাওয়া দাওয়া করবো, যার যাকে ইচ্ছা তাকে ভোট দিবে। তবে আমরা আর কোনো ফেসিবাদ চাই না। আমরা চাই যে সুষ্ঠু একটা নির্বাচন, এবং কি ডক্টর ইউনূস শৈশব আন্দোলন যে স্টুডেন্টরা যারা ছাত্র আমাদের সাথে যারা আন্দোলন করছে, তারা যেসব বিষয় নিয়ে আন্দোলন করতে চাইছিল, যেটা দাবিগুলো ছিল সেগুলো পূরণ করার জন্য অনেক ফার্স্টলি আমরা এটা চাচ্ছি যাতে তাদের একটা নির্বাচন ঘটিত হোক আর কি, আর ফেসিস্ট হাসিনার এটার একটা শাস্তি আমরা দাবি করি বাংলাদেশে। স্বৈরাচার কী জিনিস এবং জিম্মি বন্দি এগুলি আমরা ফেস করছি, আমরা দেখছি, এখন মুক্ত। এখন আমাদের একটাই অসুবিধা, বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামটা যদি হাতের নাগালে আসতো। এই সংস্কার যারা করতেছেন, বিভিন্ন বড় বড় উদ্যোগ হাতে নিয়ে আসলে আমাদেরকে আশা দেখাচ্ছেন, আমরাও আপনাদেরকে সমর্থন করি, ইন্টারিম গভর্নমেন্টকে সমর্থন করি, বাট আমাদের সাধারণ মানুষের অত সংস্কার আসলে দরকার নেই। আমাদের দরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হাতের নাগালে থাকুক, আমরা আগে বাঁচি, খেয়ে পরে তারপরে আমরা বড় বড় কমিশন, বড় বড় যেগুলি আছে সেগুলি আমরা পরে দেখব। আর এগুলি আসলে সময় লাগে, এগুলি করতে গেলে আপনার 6 মাস 3 মাস এইভাবে হবে না। এগুলির জন্য লং টাইম 5 বছর একটা ইলেকটেড গভর্নমেন্ট দরকার আমি মনে করি। বেসিক কিছু সংস্কার করতে পারে তারা, একটা কেয়ারটেকার গভর্নমেন্ট যদি 3 মাসে ইলেকশন দিতে পারে, ওনারা সেটা 1 বছরের মধ্যে বেটার। আমার মনে হয় 1 বছরের অতিরিক্ত টাইম তাদের লাগার কথা না।
একটা কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু 3 মাসে আপনার আচ্ছা, নির্বাচনে কি সব সমস্যার সমাধান? না, নির্বাচনের মধ্যেই যে সব সমস্যার সমাধান হবে তাও না, কিন্তু আপনার একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। একটা ইলেকটেড গভর্নমেন্ট থাকলে জনসমর্থন থাকে এবং সে বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করে তার ইশতেহারগুলো সে বাস্তবায়ন করতে পারবে। তার একটা আপনার থাকে, টাইম পিরিয়ড থাকে এবং সে টার্গেট নিয়ে কাজ করতে পারে। কিন্তু এখন তো ইন্টারিম গভর্নমেন্ট অনেকেই চাচ্ছে যে ভালো না, অনেকেই চাচ্ছে না, উনি সমালোচনার মধ্যেই থাকতেছে। ওনার কিন্তু একটা হেভি চাপ মাথার উপরে। এত চাপ নিয়ে কিন্তু সংস্কার আসলে সে 100% করতে পারবে না। সংস্কার সারা নির্বাচন দিল, আবার যদি সে স্বৈরাচারের মতো কোনো দল যদি আবার আসে তখন কি হবে? না, বাংলাদেশে আসলে এটা 53 বছর ইতিহাসে আর স্বৈরাচার আমরা সাপোর্ট করব না। আর স্বৈরাচার যখনই হবে তখনই আন্দোলন হবে। আন্দোলন বাংলাদেশের মানুষ শিখে গেছে এবং প্রতিবাদ কাকে বলে সেটা বাংলাদেশের মানুষ 24 জুলাই শিখে গেছে। হ্যাঁ, সেটা আমরা আর কোনো দলকেই দিব না, স্পেস পাবে না। সেটা বিএনপি হোক, জামাত হোক, সেটা গণ অধিকার হোক, অথবা যারাই বাংলাদেশ জাতীয় পার্টি হোক, এগুলি আর চান্স নাই। এগুলি আমরা তাৎক্ষণিক দমন করতে পারবো এবং ছাত্র জনতা সেটা রুখে দিবে। প্রিয় দর্শক, জনতার ভাবনায় নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জনতার ভাবনায়। দর্শক, চলুন আরও কিছু ভাবনা শুনে আসি আমরা। আমিও কিন্তু একজন গুলিবিদ্ধ। তো ৭১-এর মুক্তিযোদ্ধা, সেই সময় যুদ্ধ হয়েছে আমি দেখি নাই আমার জন্ম হওয়ার পরে, কিন্তু যা হোক এখন দেখলাম যুদ্ধ কী জিনিস। তা আমাদের ছেলেরা যখন রুটে নামলো ছাত্ররার সাথে একত্র হইয়া, তখন এই বাংলাদেশের যে পুলিশ বা আমাদের স্বৈরাচার সরকার ছিল শেখ হাসিনা, ওনার অর্ডারে যে পুলিশে যে কর্মকাণ্ড করছে, আমাদের ছেলেরা চাইছিলাম যে আমি বোতল দিয়ে পানি খাওয়াবো। তখন এই গির্জার সামনে আমার এই পুলিশে গুলি করলো এই মাথায়। এখনও বুলেট আমার একটা আছে, রাবার বুলেট, আর পাছনে করছে আমার চাইনিজ রাইফেল দিয়ে। এটা টার্গেট নিয়ে করছে। আচ্ছা, যাই হোক, তার লাগাছে লাখ শুকুর এই পেসিস সরকার ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ থেকে পালায় চলে গেছে। আসলে তো ওনাদের নেতাকর্মী ছিল, তারা ডুবে ডুবে বলতো যে আমরা পালাবো না, পালাবো না। এখন যদি একটা নির্বাচন হয়, আবারও যে এরকম সরকার আসবে না, যদি আবার এরকম যে সরকার আমরা ভোট দিয়ে নির্বাচিত করব, আমরা যাকে খুশি তাকে ভোট দিব। যদি ভোটের মাধ্যমে নির্বাচিত আসে যে সরকার আসে, যদি আবার এরকম করে, আমাদের ছেলেমেয়েরা আবার দাঁড়ায় যাব। অথচ এই শেখ হাসিনার যত সময় লাগছে তার থেকে আরও নিকট সময়েতে সিংহাসন ছাড়া করবে। এই দেশে কোনো স্বৈরাচার বা ওই পেশিবাদ এরার কোনো বাদ নাই। ওরাই বাংলাদেশের কোনো দাবি ধরতে পারবো না। আর দেশ আসলে আমরা বলছি স্বাধীন হয়েছে, আসলে তো স্বাধীন হয় নাই। কারণ এই স্বাধীন তো আমরা দেখতে চাই না। আমরা স্বাধীন দেখতে চাই আমাদের ছেলেমেয়েরা যারা পাখির মতো গুলি করে মারছে, ওরা যারা বিদেশে আছে, ওরা বিদেশ থেকে আন নাকি এইবার আমাদের 5 জুলাই আছে, বিচার করতে হবে। তখন আমরা তৃপ্তি পাবো এবং কি বলবো যে হ্যাঁ, দেশ স্বাধীন হয়েছে। ছাত্র আন্দোলন যত ডক্টর ইউনূস স্যারকে আনছে বা বানাইছে, তো আমরা তাকে স্যারকে বলি যে সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে এই দেশটাকে সুন্দর করে একটা দলীয় নেতাকে এই দেশটা সুন্দরভাবে চালাতে বলার জন্য। 20 জন উপদেষ্টা দেওয়া যায় এই বাংলা চালাবে, এরকম সম্ভব না। ঠিক আছে, বর্তমানে সম্ভব এটাই যে একটা সুস্থ নির্বাচন দেওয়া, সরকার গঠন করা, ঠিক আছে, তারপরে যেই সরকার এই ভোটের মাধ্যমে আসবে, যে সরকার গঠিত করিয়া তারপরে এই দেশ চালানো সম্ভব। এখন তো চলছে দেশ না, এটা তো বর্তমানে চলার মতো না। এটা বর্তমানে এভাবেই চলতেছে আমাদের উপরে দিয়া, আমাদের গরিব মানুষ যারা আছি, যা কাই তাদের উপরে চলতেছে। যেরকম আগে আমরা বাজারে যাইতাম চাকরি করিয়া একটা সদে আনতাম, বর্তমানে আনতে পারছি না। বর্তমানে আমাদের পেয়ে চলতেছে না। বর্তমানে এই দেশে দরকার একটা নির্বাচন হলে, সুষ্ঠু নির্বাচন হইলে, সরকার হইলে এই দেশে সুন্দরভাবে চলতে পারে। আপনার কি মনে হয়, আসলে কি নির্বাচন সমাধান? না, বাস্তবতার সাথে মিল করতে হলে, সুষ্ঠু নির্বাচন দিতে হলে যে সংস্কার বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট করতেছে, দীর্ঘ সময় নিয়ে তারা যে প্রসেস তৈরি করতেছে, সেই প্রসেসের মাধ্যমে দেশের শান্তি ফিরে আসবে না নিকটে। সময় যে দীর্ঘায়িত হচ্ছে, এই দীর্ঘায়িতর জন্য যারা রাজনীতি পূর্বে আজকে 17-18 বছর নিপীড়িত
নির্যাতিত অবস্থায় আছেন, যেমন বিএনপি বলেন, জামায়াত বলেন বা অন্যান্য দল বলেন। 1 নম্বরে বিএনপি আছে, বিএনপির সাথে সমন্বয় করে যেভাবে বর্তমানে দেশ চালানোর জন্য যদি ক্যাটার গভর্নমেন্ট একটা দ্রুত নির্বাচনের ব্যবস্থা নেন, তাহলে ইনশাল্লাহ দেশের শান্তি ফিরে আসবে নিকটে। যেই আসুক শান্তি ফিরে আসবে নিকটে, এবং কি এই দেশের যে সমস্ত ছাত্র জনতা সবাই একত্রিত হয়ে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে উদ্যয়ন করা হয়েছে, সেইভাবে দেশে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করতে হলে এই মুহূর্তে আমার কাছে একান্তভাবে মনে হচ্ছে বিএনপি যথেষ্ট। ইনশাল্লাহ সামনে যদি সুষ্ঠু নির্বাচন হয়। আমি তো স্বপ্ন দেখতেছি আমাদের যে বর্তমানে এখন যে বিএনপি সরকারকে মতো তাইলে আপনার সব কিছু ঠিক থাকবো, নাহলে যে অবস্থা, এই অবস্থায় যে মানুষ গুম করা এইটা সেইটা নানান জাতের অত্যাচারী করছে আওয়ামী লীগে। আমরা তো দেখছি যে যখন আওয়ামী লীগ পালিয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার আসছে, তখনও তো যারা এখন বাংলাদেশে রাজনীতি করছে তারাও তো দখল, গুম, হত্যা সব কিছু করছে। না, এরপরে তো শান্তি আছে। বিএনপি যে সময় ক্ষমতা আছিল সে সময় শান্তি আছে, যে সময় আওয়ামী লীগ আছিল 15 বছর চালাইছে, সবাই নির্যাতন হয়েছে। বর্তমান যে সরকার আসছে, আমাদের দেশে অনেক সংস্কার দরকার। বর্তমানে সরকার দিয়ে ওই সংস্কার সম্ভব না। সংস্কার তারাও করতে আছে, কিন্তু সম্পূর্ণ সংস্কার তাদের দ্বারা সম্ভব না। এই সম্পূর্ণ সংস্কারের জন্য একটা নির্বাচন দরকার, সুষ্ঠু নির্বাচন দরকার, যে নির্বাচনের দ্বারা আমরা এই দেশের সংস্কার করতে পারবো, সম্পূর্ণ সংস্কার করতে পারবো। নির্বাচনে হলে যারা ক্ষমতায় আসবে তাদেরকে তো আমরা আগেই দেখেছি, তারা আগেও ক্ষমতায় ছিল, তারা কি করতে পেরেছে এত বছর ধরে? তাদেরও এখন তো অনেক নড়ছে, তারাও জানে যে জনতার সাথে আর স্বৈরাচারী আচরণ করা যাবে না, তারা ওইভাবেই দেশ চালাবে, আমিও আশা করি। আর তারাও যদি স্বৈরাচার হয়ে যায়, জনগণ অবশ্যই রুখে দাঁড়াবে। বিএনপি নাই এবং জামাত নাই, যেই হোক যদি স্বৈরাচারী কাজ করে সবাই এটা রুখে দাঁড়াবে। আমাদের একটাই কথা, এই দেশের মাঝে 300 জনের খাবার যদি দেওয়া হয়, 300 জনের খাবার 20 জনে খেতে পারবে না। 300 জনের ওই প্রয়োজন, এই দেশ 20 জনে কখনো চালাতে পারবে না। যত তাড়াতাড়ি ইয়ানুস সাহেব নির্বাচন দেখ, এটাই আমরা আশা করি, আশাবাদী। নির্বাচন দিলে এই দেশের জনগণ, বিএনপি আসুক আর জামাত আসুক, যারাই আসুক, 300 আসন থাকবো, 300 আসনের মাঝে এরপরে ইউনিয়ন নির্বাচন হবে। এইভাবে দেশ সবাই সুন্দরভাবে চালাবে, কারণ ওই 20 জনে এই পুরো একটা রাষ্ট্র চালাতে পারে না। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান মতামত শুনলাম আমরা। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।